আসসালামু আলাইকুম। আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বর্তমানে জাতীয় গ্যাস্ট্রো-লিভার ইনস্টিটিউট ও হাসপাতালে সহযোগী অধ্যাপক ও ইউনিট হেড হিসেবে দায়িত্ব পালন করছি। পাশাপাশি AMZ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টারের চিফ কনসালট্যান্ট হিসেবে কাজ করছি। সরকারি হাসপাতাল অথবা প্রাইভেট চেম্বার যেখানেই রোগী দেখি না কেন, বিশেষ করে ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে প্রায় যে বিষয়টি দেখি, যখন তারা আমাদের কাছে আসেন তাদের ক্যান্সারটা আমরা এমন একটা অবস্থায় পাই প্রায় ক্ষেত্রেই সার্জারির অনুপযোগী থাকে বা সার্জারি করা সম্ভব হয় না। এর কারণ হলো ক্যান্সার ইতিমধ্যে চতুর্থ ধাপ বা শেষ স্টেজে পৌঁছে গেছে। কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সার যে অর্গান থেকে উৎপত্তি হয়েছিল সেখান থেকে উঠে অন্যান্য অর্গানে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ সার্জারি করা আদৌ সম্ভব নয়। আজকে AMZ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টারে আমরা পিত্তথলি ক্যান্সারের একজন রোগীর অপারেশন করলাম। পেটের ভিতরের যে ক্যান্সারগুলো হয় অনেক সময় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে শনাক্তের পরে স্টেজিং এর ক্ষেত্রে অনেক সময় এক্সাক্ট স্টেজটা নাও বোঝা যেতে পারে। বিশেষ করে পিত্তথলি এবং প্যানক্রিয়াসের বডির ক্যান্সারের ক্ষেত্রে এই ঘটনাটা প্রায় ঘটে। আজকে রোগীর ক্ষেত্রে ঠিক তেমনই ঘটেছে। ওনার যে পরীক্ষা ছিল অর্থাৎ পেটের সিটি স্ক্যান, MRCP, সেখানে মনে হয়েছিল ক্যান্সারটা সেকেন্ড স্টেজে আছে, চতুর্থ ধাপে যায়নি। আমরা পেট কেটে যখন ভিতরে ঢুকলাম, ঢুকিয়ে দেখলাম ক্যান্সার লিভারের বিভিন্ন পার্টে চলে গেছে, অর্থাৎ চতুর্থ ধাপে চলে গেছে। ওই মুহূর্তে পুরো ক্যান্সার তুলে আনা সম্ভব না, কারণ ক্যান্সার ইতিমধ্যে লিভার বা অন্য অর্গানে চলে গেছে। এই ঘটনাটা শুধু যে আজকেই ঘটলো তা কিন্তু নয়, প্রায় ক্ষেত্রেই আমরা এই বিষয়টি পেয়ে থাকি। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আমার সাথে উপস্থিত রয়েছেন AMZ হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টারের অন্যতম দুইজন কনসালটেন্ট, ডাক্তার ইমরান ও ডাক্তার কামরুল আফসার হিল্লুল। আমি প্রথমে ডাক্তার ইমরানের কাছে জানতে চাই যে বাংলাদেশে কেন আমরা ক্যান্সারের রোগীদেরকে প্রাথমিক পর্যায়ে পাই না, বা সার্জনরা প্রায় কেন আমরা অপারেশনগুলো করতে অপারগ হই? তুমি কি মনে করছো বা তোমার অবজারভেশন কি? ধন্যবাদ স্যার। দীর্ঘদিন ধরে এই হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টারে কাজ করার ফলে আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে বা আমার যেটা অভিজ্ঞতা, তার আলোকে আমি দেখেছি যে আমাদের দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করলে বা গ্রাম অঞ্চলে যে বেশিরভাগ লোকই বসবাস করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যখন একটা ক্যান্সার প্রাথমিক অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে প্রাথমিক অবস্থায় ক্যান্সারের যে উপসর্গগুলো থাকে সেগুলো এতটাই কম থাকে যে আমরা সেটাকে তেমন গুরুত্ব দিই না। আমাদের হেপাটোবিলিয়ারি সিস্টেম বা মানুষের শরীরে যে পেটের মধ্যে যে অর্গানগুলো রয়েছে, অঙ্গগুলো রয়েছে, তার সেই ক্যান্সারগুলোর ক্ষেত্রে যে উপসর্গগুলো প্রথমে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গ্যাস্ট্রিকের সমস্যা, পেটে সামান্য ব্যথা হয়, অনেকের ক্ষেত্রে ছোট চাকা দেখা দেয়, কিন্তু আমরা এটাকে তেমন গুরুত্ব দিই না। আমরা যদি ওই সময় গুরুত্ব দিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাই তখন হয়তো বা প্রাথমিক অবস্থায় ধরা পড়তো, কিন্তু যে আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে সবার প্রথম আমাদের গ্রাম অঞ্চলে যে মানুষরা থাকেন তারা তাদের বাড়ির পাশে যে ফার্মেসির দোকান থাকে সেখানে যায়। তিনি তাদেরকে কিছু ওষুধ দেন, বিশেষ করে গ্যাসের ওষুধ দেয়, অনেক সময় ব্যথার কিছু ওষুধ দেয়, যার ফলে সাময়িকভাবে সে তার যে লক্ষণগুলো এগুলো থেকে মুক্তি লাভ করে। কিন্তু এই যে ক্যান্সারটা তার শরীরের ভিতরে চলমান অবস্থায় থাকে, এটা চলতে চলতে এমন এক পর্যায়ে চলে যায় যখন তার এই উপসর্গগুলো অনেক বেশি হয়ে যায়, এবং তখন রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান এবং পরীক্ষা নিরীক্ষা করে ধরার পরে যে রোগটা, সেটা আসলে আমাদের সবাইকে, যে আমরা ডাক্তার হিসেবে তখন খুব বেশি আশাহত হয়ে যাই যে তেমন কিছু করার থাকে না। আমরা দেখে থাকি যদি একটা লিভারের ক্যান্সার থাকে সেটা লিভারে এমন ভাবে ছড়িয়ে যায় যেটা অপারেশন করার স্টেজে থাকে না, অথবা পিত্তথলির ক্যান্সার যদি থাকে সেটা লিভার, খাদ্যনালী অথবা পাকস্থলীতে ছড়িয়ে যায়। অনুরূপ ভাবে পিত্তনালীর ক্যান্সারের ক্ষেত্রেও তাই হয়। প্যানক্রিয়াসের ক্যান্সার অথবা পাকস্থলীর ক্যান্সার এবং কোলন বা আমাদের যে খাদ্যনালীর ক্যান্সার, সবগুলো ক্যান্সারের ক্ষেত্রেই এই সমস্যাগুলো হয়ে থাকে। ফলে আমরা যে রোগীগুলো পেয়ে থাকি তার 90% রোগীর ক্ষেত্রেই অপারেশন করা সম্ভব হয় না। ডাক্তার ইমরান খুবই ভালো বলছে। আমি একটা বিষয়ে যোগ করতে চাই, শুধু যে আর্থসামাজিক অবস্থা দায়ী সেটাও কিন্তু নয়, কারণ ক্যান্সার রোগীর ক্ষেত্রে ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত সবার ক্ষেত্রেই কিন্তু একই ধরনের ঘটনা ঘটছে। এর কারণ হলো আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের কৃষ্টি কালচার ঐতিহ্যেরই একটা অংশ হয়ে গেছে, যে যখন হালকা উপসর্গ দেখা দিবে প্রথম দিকে আমরা একজন বাড়ির পাশে যে মেডিসিন বিক্রি করে তাদের কাছ থেকে ঔষধ খাওয়া, কিন্তু নিয়মটা ছিল, বিশেষ করে আমরা তো এটা আশাই করতে পারি যারা একটু কম্পারেটিভলি এডুকেটেড, কিছুটা ধনী, তারা মৃদু উপসর্গ থাকলেও প্রাইমারি ভাবে ঔষধ কিনে না খেয়ে একজন চিকিৎসকের কাছে গিয়ে রোগটা শনাক্ত করে নিয়ে তারপরে ঔষধ খাওয়া শুরু করবে। কিন্তু আমরা সেটি প্রায় দেখি না। আমরা দেখি ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, গ্রামের বা শহরের সবার ক্ষেত্রেই ঘটনাটা খুবই কাছাকাছি। যখনই কোনো উপসর্গ দেখা দেয় সবাই সেটিকে গ্যাস্ট্রিকের সমস্যা মনে করে পাশের যে মেডিসিন বিক্রেতা আছেন তার কাছ থেকে ঔষধ নেন। আর গ্যাস্ট্রিকের ঔষধ এমন একটা মিরাকল মেডিসিন, যে কোনো সমস্যার কারণে, বিশেষ করে
পেটের যে কোনো উপসর্গের ক্ষেত্রেই যদি গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া হয় প্রথম দিকে কিন্তু সবারই একটু ভালো লাগে। ইভেন ক্যান্সারের রোগীও সে একটু স্বস্তি বোধ করে, মনে করে যে হ্যাঁ আমার তো সমস্যা কম হচ্ছে, মনে হয় ওটা গ্যাস্ট্রিকের সমস্যাই ছিল, আমি তো এখন ভালো আছি। কিন্তু উপসর্গ কিছুটা কমিয়ে রাখলেও ক্যান্সার কিন্তু নীরবে সময়ের সাথে সাথে বাড়তে বাড়তে এটি এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছায়, অর্থাৎ চতুর্থ ধাপে চলে যায়। যখন উপসর্গ এমন মাত্রায় চলে যায় গ্যাস্ট্রিকের ঔষধ দিয়ে কাজ হয় না, তখনই রোগীরা একজন স্পেশালিস্ট চিকিৎসকের কাছে যান। তখন পরীক্ষা করে দেখা যায় সাপোজ ক্যান্সারটা লিভারে ছিল, সেটা সাইজে এমন একটা আকার ধারণ করেছে বা তার সারাউন্ডিং যে ভেসেলস তাকে ইনভলভ করে ফেলছে, অপারেশনের পুরোটাই অনুপযোগী। ঠিক অন্যান্য অর্গানের ক্ষেত্রেও তাই। এজন্য আমি আশা করছি যখনই প্রথম দিকে আপনাদের সমস্যা দেখা দিবে, দেরি না করে আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আমি এবার জানতে চাবো আমাদের এএমজেড হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সেন্টারের আরেকজন কনসালটেন্ট ডাক্তার কামরুন আফসার হিল্লোলের কাছে যে আমরা কিভাবে বিশেষ করে গ্রামীণ জনপদে যে কোনো ক্যান্সারের খুব প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের পন্থা বের করতে পারি বা আবিষ্কার করতে পারি। ধন্যবাদ স্যার। আসলে যে কোনো ক্যান্সারই হওয়ার জন্য তার কিছু পূর্ব শর্ত বা রিস্ক ফ্যাক্টর থাকে। সাধারণত অধিকাংশ ক্যান্সারই রিস্ক ফ্যাক্টর থাকে এবং সে তা থেকেই ক্যান্সার হয়। বিশেষ করে আমাদের লিভার ক্যান্সার, যারা সাধারণত হেপাটাইটিস বি বা সি ভাইরাসে আক্রান্ত, অথবা অ্যাডভান্স ফ্যাটি লিভার, অথবা যারা অতিরিক্ত মদ্যপান বা অ্যালকোহলে আসক্ত, তাদের ক্ষেত্রে লিভার ক্যান্সারের ঝুঁকি বেশি। তেমনিভাবে যারা দীর্ঘদিন আমরা পিত্তথলির পাথরের সমস্যা নিয়ে ভুগছি বা পিত্তথলিতে পলিপ থাকে, সমস্যা থাকে, এই ধরনের রোগীরা ভবিষ্যতে পিত্তথলির ক্যান্সারের দিকে আগাতে পারে। তেমনিভাবে যারা প্যানক্রিয়াসের রোগী, বিশেষ করে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তাদের ক্ষেত্রেও প্যানক্রিয়াটিক ক্যান্সারের সম্ভাবনা থাকে। অনুরূপভাবে কোলন ক্যান্সারও সম্ভাবনা থাকে, যাদের কোলনের অন্ত্রের কোনো রোগ, বিশেষ করে আলসারেটিভ কোলাইটিস অথবা ক্রোনস ডিজিজ এবং তার ফ্যামিলিতে পূর্বে কারো কোলন ক্যান্সারের ইতিহাস থাকে, তাদের ক্ষেত্রে এই ক্যান্সারের ঝুঁকি বেশি। আমি একটু যোগ করতে চাই যে শুধুমাত্র রিস্ক ফ্যাক্টর বলতে যেগুলো বলা হলো যে স্মোকিং, অ্যালকোহল, হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজ, ইভেন যে কোনো অঙ্গের জন্মগত ত্রুটি যেমন পিত্ত, থলি, নালী, লিভারের ভিতরে কোলেডোকাল সিস্ট, সেটাও কিন্তু ভবিষ্যতে ক্যান্সার তৈরি করতে পারে, তাই না? এ বাদেও যদি আমরা জেনারেলি বলতে চাই, যদি কারো ফ্যামিলিতে ক্যান্সারের কোনো ইতিহাস থাকে, তাহলে ফ্যামিলির অন্যান্য সদস্য বা তার নেক্সট জেনারেশনেরও সেই একই অর্গানের ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে বেশি থাকে, তাই তো? আরো কিছু বিষয় জেনারেলি বলা যায়, যারা একটু ওভারওয়েট, স্মোকিং করেন বা অতিরিক্ত মদ্যপানে আসক্ত, তারা কিন্তু সকল অর্গানের ক্যান্সারের জন্যই ঝুঁকি। সুতরাং তারা যদি নিয়মিত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ফলো আপে থাকেন, তাহলে কিন্তু খুব আর্লি তাদের ক্যান্সারটা শনাক্তকরণ সম্ভব। ঠিক বললাম কিনা? জি স্যার। আরেকটা বিষয়, আমরা সাধারণত একটা নির্দিষ্ট বয়সের পরে যদি গ্যাস্ট্রিকের সমস্যা কারো বেড়ে যায়, বিশেষ করে 50 বা 40 বছরের পরে কারো যদি হঠাৎ করে ডায়াবেটিস অথবা হঠাৎ করে তার গ্যাস্ট্রিকের সমস্যা বা মৃদু পেটে ব্যথা হয়, এটা আমরা তাকে মানে খুব সামান্য লক্ষণ চিন্তা না করে আমরা দ্রুতই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারি। কারণ এই সিমটমের সাথে আরও কয়েকটা অ্যাড করা যায়। যদি কারো আমাদের অঙ্গের বিভিন্ন স্থান থেকে যদি রক্তপাত হয়, বিশেষ করে যদি কারো কাশির সাথে রক্ত অথবা মলের সাথে রক্ত অথবা কালো পায়খানা, এই ধরনের লক্ষণ থাকে, তাহলে আমরা এই সকল লক্ষণকে কখনোই ছোট করে না দেখে বা ওভারলুক না করে চিকিৎসকের শরণাপন্ন হব। এটা খুবই ভালো কিছু মেসেজ যে কোনো ক্যান্সারেরই কিছু লক্ষণ বা বিপদ সংকেত বা অ্যালার্মিং সাইন বা সিগন্যাল আমরা বলতে পারি। যদি কোনো একজন সুস্থ মানুষের কোনো একটা অঙ্গ বা শরীরের কোনো একটা অংশ থেকে যদি রক্তক্ষরণ শুরু হয়, যেমন বমির সাথে হতে পারে, কাশির সাথে, মলের সাথে, প্রস্রাবের সাথে, তাহলে এটি একটি বিপদ সংকেত। বুঝতে হবে হয়তোবা তার শরীরের কোনো একটা অঙ্গে ক্যান্সার হয়েছে। ঠিক তেমনি ভাবে যদি কারো অকারণে ওজন কমতে থাকে, ক্ষুধা-মন্দা দেখা দেয়, প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়, শরীরের কোনো একটা অংশে চাকা বা ফোলা ফোলা মনে হয়, পেটে অস্বাভাবিকভাবে ব্যথা শুরু হলো, স্পেশালি আমাদের হেপাটোবিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সিস্টেমের যে ম্যাক্সিমাম ক্যান্সারের ক্ষেত্রেই আমরা দেখি রোগীর জন্ডিস দিয়ে শুরু হয়, অর্থাৎ চোখ থেকে শুরু করে চোখ সহ সমস্ত শরীর হলুদ হওয়া শুরু করে, প্রস্রাবের রং গাঢ় সরিষা তেলের মতো, মলের কালার একটু সাদা আকার ধারণ করে, শরীর চুলকানো শুরু করে, আর পাশাপাশি যেগুলো আগে বলছিলাম ক্ষুধা মন্দা, ওজন কমে যাওয়া, এগুলো তো থাকেই। তখন বুঝতে হবে হয়তোবা তার শরীরে কোনো না কোনো ক্যান্সার বাসা বেঁধেছে। এই সময় আমরা যদি দেরি না করে কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাই, তাহলে কিন্তু খুব সহজেই এবং খুব প্রাথমিক পর্যায়ে তার ক্যান্সারটা শনাক্তকরণ সম্ভব। এবং প্রাথমিক পর্যায়ে যখনই ক্যান্সার শনাক্তকরণ সম্ভব হবে, সে অবস্থায় চিকিৎসা নেওয়াটাও কিন্তু বা চিকিৎসা দেওয়াও কিন্তু সহজ। ইভেন খুব
কিউরেটিভ সার্জারি করা সম্ভব। যে কোনো সলিড অর্গানে যদি ক্যান্সার হয়, সলিড অর্গান বলতে লিভার, কিডনি, পিত্তথলি, পিত্তনালী, খাদ্যনালী, ব্রেইন, ফুসফুস, এগুলোই সলিড অর্গান। আর কিছু আছে হেমাটোলজিক্যাল ক্যান্সার, তাই না? ব্লাডের বিভিন্ন ধরনের ক্যান্সার হয়, লিউকেমিয়া, লিম্ফোমা, এগুলোর ক্ষেত্রে কেমোথেরাপি দিয়েই হয়তো বা শুরু হয়। সলিড অর্গান ক্যান্সারের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যদি সার্জারির উপযোগী থাকে, প্রথম চিকিৎসাই হচ্ছে অপারেশন। তারপরে সেই যে অর্গান বা অর্গানের অংশবিশেষ কেটে আনা হলো, সেটিকে বায়োপসিতে পাঠিয়ে হিস্টোপ্যাথোলজির ধরন বা ক্যান্সারের প্রকার বের করে সেই অনুযায়ী কেমোথেরাপি দিলেই কিন্তু রোগীরা একেবারে কিউরেটিভ চিকিৎসা পায়, একেবারেই ভালো হয়ে যায়। কিন্তু যখন আমরা কোনো একটা ক্যান্সারের পেলিয়েটিভ সার্জারি দেই, যেমন আজকের কথাই যদি চিন্তা করি, আমরা যখন পিত্তথলিতে ক্যান্সার পেলাম এবং সেটি লিভারে ছড়িয়ে পড়েছে, আমরা কিন্তু পেলিয়েটিভ সার্জারি করেছি। কি করলাম? আমরা পিত্তথলিটা কেটে নিয়ে আসছি, লিভারে যেখানে যেখানে ক্যান্সার সেখান থেকে কিছু বায়োপসি নিয়েছি এবং দেখলাম পিত্তথলির ক্যান্সারটা পাকস্থলীকে একদম ধরে পাকস্থলীর সাথে লেগে গেছে। পাকস্থলী প্রায় একেবারে বন্ধ হওয়ার পর্যায়ে, আগামী 5 থেকে 7 দিনের ভিতরেই এই রোগী আর খেতে পারবে না, বমি দেখা দিবে। সে কারণে আমরা আগাম একটা পাকস্থলীর সাথে একটা বাইপাস করে দিয়েছি, গ্যাস্ট্রোজেনোস্টমি। এটা তার উপসর্গ দূরকরণের জন্য কিছুটা কাজে লাগবে, কিন্তু ক্যান্সারের পরিপূর্ণ চিকিৎসা কিন্তু হলো না, যেহেতু তার লিভারের ক্যান্সার। আমি যেটা বলবো, যেটা আমাদের দুইজন কনসালটেন্ট এখানে বললেন, ডাক্তার ইমরান এবং ডাক্তার হিল্লোল, যে কেন বাংলাদেশের মানুষের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হয় না বা শনাক্তকরণের উপায় কি, এই বিষয়গুলো যদি আমরা ফলো করি, আশা করি আমাদের দেশের মানুষের ক্যান্সারের রোগ খুব আর্লি শনাক্তকরণ হবে এবং একটা পরিপূর্ণ চিকিৎসা পাবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।